ভাই এটা কোথায় এসছি? জানি না কিন্তু হেভি জায়গা। ওরে বাপরে, এটা কি গো? এটা দই, মিষ্টি দই। ওর নাম হচ্ছে কি হাঁচি। আই লাভ ইউ বাবু। হ্যালো বন্ধুরা, কি খবর? আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের দিন কম বেশি যারা বাইক রাইড করতে পছন্দ করে তারা ম্যাক্সিমাম সবাই কম বেশি আজকে রাইডে বেরোয়, ছোট হোক বা বড় হোক। আমাদেরও একটা প্ল্যান ছিল যে আমরা বনলতা রিসর্ট যাব, তো ওটা প্রায় আমাদের এখান থেকে ওটা 126 কিলোমিটার দূরে। তো ওটা যে কোনো কারণে আমাদের ক্যান্সেল হয়ে যায়, কারণ আমাদের যেই দুজন মেন দাদা দিদিরা যাওয়ার কথা ছিল তারা ক্যান্সেল করে দেয় একটা কাজের জন্য, সাডেন কাজের জন্য। সো তাদের গাইডেন্স ছাড়া আমাদের একা যাওয়াটা চাপের হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা বেরোলাম না আজকে। আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে অন্য এক বন্ধুর বাড়ি যাওয়া হচ্ছে, সেটা বনগাঁতে। আজকে একটা বন্ধুর বাড়ি যাবো। আকাশ বলে এক বন্ধু রয়েছে আমাদের, অ্যাকচুয়ালি আমার বন্ধু নয়, ও হচ্ছে কি পাপন দাদের বন্ধু। তো আমার ওদের সাথেই মিউচুয়াল বন্ধু। তো ও থাকে হচ্ছে গিয়ে বনগাঁয়, ওর বাড়িতে আজকে আমরা যাবো। তো আজকে ওখানেই যাওয়ার মতো প্ল্যানিং হয়েছে। শুভঙ্কর জাস্ট একটু আগে আমাকে ফোন করেছিল যে রেডি হয়েছে কিনা, আসছে আমার বাড়িতে। আজকে শুভঙ্কর আমার বাইকে যাবে, ওর বাইক এখানে আমার এখানেই রেখে দেবে। পাপনদার বাইক কোথাও অন্য কেউ যাবে, আরও অনিশ যাবে, কালা যাবে, ওরাও বাইক নেবে। অ্যাকচুয়ালি কাল রাত্রে বাড়ি ফিরতে ফিরতে আমার 2:30 বেজে গেছে, খেয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে। আর এখন অলরেডি বাজে সকালে 5:47। জাস্ট লিটারালি আমি 5:30 নাগাদ ঘুম থেকে উঠলাম অ্যালার্মে। মাত্র আড়াই ঘন্টার ঘুমে আমি আজকে বেঁচে আছি। কি আর বলবো, দিন দিন টাইমিংটা কমে আসছে আস্তে আস্তে। তো যাই হোক, ওরা মোটামুটি রেডি হচ্ছে। আমি আমার জামা কাপড় বের করে রেখে দিয়েছি, এই জাস্ট মুখ চোখ ধুয়ে আমি ব্লগ বানানো শুরু করলাম। কিন্তু আজকে ভাই খুব সুন্দর একটা দিন। আজকে সবাই নিজের বাইক পরিষ্কার করে তারপরে রাইডে বেরোয়। তো আমিও বাইকটাকে ইনিশিয়ালি পরিষ্কার করে নেবো এখন আগে, তারপর আমি রেডি হবো। ওরা আসুক ততক্ষণে, শুভঙ্কর আমার বাড়িতে আসবে, যতক্ষণে আসবে ততক্ষণে আমার বাইক পরিষ্কার করা মোটামুটি হয়ে যাবে। ভাই আমার লিটারালি যে পরিমাণে ঘুম পাচ্ছে না এখনো, কি বলবো, আমি এখনো ঘুমটাই কাটিয়ে উঠতে পারছি না। ইয়ে রে আমারি কিউটি, এই যে পুরো নোংরা হয়ে গেছে একদম সামনেটা। তো এটা একটু পরিষ্কার না করলে ভাই আজকে রাইডে বেরোলে বড্ড খারাপ লাগবে দেখতে। তো আপাতত বের করে এটাকে একটু পরিষ্কার করি। হ্যাঁ, শুভঙ্কর এসে হাজির। আর এখানে আমি ভাই, ওরা সবাই রেডি হয়ে কালা অনিস দাঁড়িয়ে রয়েছে, পাপনদাও বেরিয়ে গেছে। আর আমি এখন এই জামা কাপড় পরে সবাই বাইক ধুয়ে উঠলাম, তার মধ্যেই শুভঙ্কর চলে এসছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলে ভাই বহুত কেলানি খাবো আজকে। আমি মোটামুটি স্নান টান করে সব রেডি, গাড়ি ধুলাম, প্রায় 1 ঘন্টা বসে বসে গাড়ি ধুলাম, তারপরে রেডি হলাম। রেডি হয়ে এই দেখো কে বসে আছে, টাকলা চিজ বল। এই এখানে সব রেডি। এটা হচ্ছে কি আমার কি বলে এগুলোকে, খুলি। এটা হচ্ছে কি আমার মাথার খুলি, এটা হচ্ছে কি ওর মাথার খুলি। বেচারা আবার এই রেনকোট নিয়েছিল ভারী, যদি বাই চান্স দরকার পড়ে। একদিকে কাজটা ঠিকই করেছিল, মানে যদি বাই চান্স কোনোভাবে বৃষ্টি পড়ে তো আমাদের আসতে ভাই প্রবলেম হয়ে যেতেই পারে। তো আমি মোটামুটি আর মোজা পরা, জুতো পরা, ব্যাগ গুছানো যেগুলো টুকটাক বাকি আছে, জামা কাপড় নেওয়া, সেগুলো টুক করে নিয়ে ফেলি। নিয়ে এবারে বেরিয়ে দেখা হচ্ছে কল্যাণ রোডে। সবাই যেখানে মিট করবো সেখানে দেখা হচ্ছে। চলো বাই। হঠাৎ করে টাইট হয়ে গেছে। ওই দেওয়াটা যাচ্ছে। দেখি দিদি ভালো আছে?
দিদি আছে গো, ভালোই মোটামুটি। দেখলে? হ্যাঁ, ও তো ওই থাকে না, ওই কাজ বাজ করে, ও তো এখানেই থাকে। আজ বৃহস্পতিবার তো পুজো দিতে আজকে মায়ের ফুল আমছড়া এগুলো সমস্ত কিছু লাগে, আর মা বললো আগে এগুলো এনে দিয়ে যেতে, নইলে মাকে আবার বেরোতে হবে। তো ভাই আগে বর খুশি রাখো, তারপর বাকি সব খুশি রাখবে। তাতে 2 মিনিট দেরি হলে হোক, আমি ট্রেনে বেরিয়ে যাবো ওদের আগে। असुविधा नहीं, बट मम्मी जी को खुश रखना बहुत जरूरी है, वरना कहीं पे जाके हम खुश नहीं रह पाएंगे। शुभम बदल के दिया एक पूरे। मामा এখানে আমার একটু দেরি হয়েছে, যে ফুল কিনতে গেলাম, যে এই ফাঁকে পাপনদা অনিশোটা সব আগে আগে বেরিয়ে গেছে। যাই হোক, আমি ওদের পিছন পিছনে বেরোচ্ছি। তো বেসিক্যালি আমার প্রায় 2 লিটার তেলের মধ্যে আপ ডাউন হয়ে যাওয়ার কথা, কারণ আমার বাইক এখনও স্টিল 72 কি 73 অ্যারাউন্ড মাইলেজ দেয়। আর এটা তো পুরোই হাই রোড, এখানে তো জ্যাম যদি হয়, জ্যাম আমরা পাবো বলতে মেনলি বারাসাত থেকে একটু জ্যাম পাবো ওই বিরাগুমা অবধি। তারপর তো এখানে যেরকম ফাঁকা রাস্তা, ওখানেও সেরকম ফাঁকা রাস্তা। মোটামুটি এই মধ্যমগ্রাম থেকে ওই বিরা অবধি যেটুকু একটু জ্যাম পাবো, আমরা ট্রাফিক পাবো। ভাই বাইক তো পুরো একদম সেক্সি লাগছে। কিছু স্ক্র্যাচেস 15 বছর পুরনো হওয়ার দরুন যেটুকু স্ক্র্যাচেস হওয়ার কথা সেটুকু স্ক্র্যাচেস ছাড়া মোটামুটি আর কিছুই নেই। চলো, ওরা রাস্তা দেখার জন্য দাঁড়িয়েছিল। বুঝেছিস? ভাই সকাল সকাল বেরোলে রাস্তা ফাঁকা পাওয়া যে আলাদা একটা আনন্দ, সেই ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাই একটা আলাদা। ভাই আমি সিরিয়াসলি ছোটবেলা থেকেই, যখন 15ই আগস্টে, ছোটবেলা থেকে তো কখনো বাইক সেরকম একটা চালিয়ে ওঠা হয়নি সেই সময়, তখন 15ই আগস্ট বলতে ভাই আমি ঘুড়ি ওড়ানোই বুঝতাম, আর ওই পাড়ার ক্লাবে জিলাপি খাওয়াই বুঝতাম। তো দ্যাটস ওয়াই তখন তো এতটা বাইকের শখ ছিল না। বাট তখন যখন বাইরে যেতাম না, তখন দেখতাম যে প্রচুর, মানে হাই রোড দিয়ে প্রচুর বাইক যেত, আর সবাই বাইকের মধ্যে বেশ পতাকা লাগিয়ে বেরোনো রাইডের মতো ব্যাপার। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে 15ই আগস্টে কোথাও সবসময় রাইডে যাব, বা কোথাও দূরে বেরোবো, একটা বড় গ্রুপ হবে আমাদের, বাইকের ভালো বাইক থাকবে সবার সেখানে। তো সেই স্বপ্নটা আজও স্বপ্ন হয়ে রয়েছে, বাট হয়তো বেশি বছর স্বপ্ন হয়ে থাকবে না। আশা করি কখনো পূর্ণ হবে। এখন নর্মাল লোকাল রাইডে বেরোচ্ছি, তো কখনো 15 আগস্টে হয়তো আমরা লম্বা রাইডে বেরোবো। কাকা তাড়াতাড়ি যাও। আমি কত ভরবো? 5-6 লিটার ভরে নি না, আজ ফুল করবো না, গাড়িটাকে সার্ভিসে দেবো, তো তাহলে ওখানে তেল ফেল চুরি করে। হ্যাঁ হ্যাঁ, ওরটাও দিচ্ছে, ওরটা দেয়নি ও। হ্যাঁ হ্যাঁ, দাদা কত দূর অবধি? হ্যাঁ হ্যাঁ, বনগা। সেম কোথা থেকে? দমদম থেকে। আমরা বেলগড়িয়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সোজা, এই মেন রোড ধরে একদম সোজা।
ভাই সিরিয়াসলি আমরা বাইক নিয়ে বনগাঁ যাচ্ছি, তাতেই আমাদের কিরকম ফিল হচ্ছে। আর উনি লিটারালি ভাই দাদা আমাদের সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল ক্রিং ক্রিং করতে করতে দমদম থেকে বনগাঁ অব্দি সাইকেল নিয়ে যাচ্ছেন। জাস্ট ইমাজিন ভাই, সিরিয়াসলি। তো ভাই যেই পরিমাণে খিদে পেয়েছিল তাতে ভাই সিরিয়াসলি বাইক চালানো খুব টাফ ছিল। সবাই মোটামুটি লন্ডে সব খেয়ে নিয়েছে, খেয়ে খেয়ে সব বেরোচ্ছে, খেয়েও নিয়েছে, হালকা পাতলা হালকা হয়ে গেছে এখানে ওয়াশরুমে। তো এখন শরীর খুব হালকা লাগছে। এখনও প্রায় 30 কিলোমিটার রাস্তা বাকি ছিল, বাট ওর বাড়ির প্রপার লোকেশন দিলে প্রায় 40 কিলোমিটার হয়ে যায়। তো আমরা অলরেডি প্রায় 30 কিলোমিটার এসে গেছি, আর এখনও প্রায় আরও 40 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো এবারে আর কোনো জায়গায় স্টপেজ দেবো না, এবারে আমরা এখান থেকে ডাইরেক্ট ওর বাড়িতে গিয়েই থামবো। ভাই প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খাওয়া দাওয়ার পরে না মানে আমার শরীরটা খুব রিলিফ লাগছে, খুব আরাম লাগছে। আর স্পেশালি পরোটার সাথে ঘুগনিটা খুব ভালো খেতে ছিল, তাই না গালা? পরোটার সাথে ঘুগনিটা খুব ভালো খেতে ছিল না? কি পরোটার সাথে ঘুগনিটা হেভি ছিল না? ভালো খেয়েছি। আর ফ্রিতে বাথরুমও করে নিলি, 3বার পেঁয়াজও নিলি। এই 3বার প্রথমে দিয়েছে, তারপর আবার একবার নিলি, তারপর আবার একবার নিলি, 3বার নিয়েছিস তুই। ওই ওখানে সব কটাকে দালাল মনে হচ্ছে, অনিশকে তো পুরো দালাল লাগছে পুরো। জমি বালি বালি মাফিয়া, বালি চুরি করতে, বালি তুলতে। ও বাবা, এ বাপন দা, অনিশকে দেখ পুরো বালি মাফিয়া মনে হচ্ছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট ভাই। খালি পেটে সবার পক্ষে বাইক চালানো খুব টাফ ছিল। আমার পিছনেও শুভঙ্কর খালি বলে যাচ্ছে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কোথাও খাওয়ার জায়গায় তারা কালারও খিদে পেয়েছে, সবারই মোটামুটি খিদে পেয়েছে। এখন খেয়ে সবার পেট শান্তি হয়ে গেছে। তো পেট শান্তি হয়েছে, এখন পেট স্বাধীন সবার। এবার এখান থেকে 40 কিলোমিটার রাস্তা ডাইরেক্ট আকাশদের বাড়িতে গিয়ে আমরা এবার থামবো। চলো ম্যাপ কি লাগাবো না তোরা চিনিস? ম্যাপ লাগবে না, বনগাঁও থেকে তারপরে ওখান থেকে লাগাবো। এখান থেকে বনগাঁ চিনিস তুই? চলো, তো এবারে বীজগুলো বেরোবে আস্তে আস্তে। দেখিনি, খেয়াল করিনি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। गांधी अमर रहे, अमर रहे, अमर रहे। वंदे मातरम। दारुण दारुण।
নেতৃত্ব সুব্রত সরকার এবং অন্যান্য সদস্য এই চলছে। জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। জাতীয় ওরে বাপরে, ওইটা ভেতরে কে? জাতীয় সঙ্গীত গাইবে। দেখে আমার খেলতে গেছিল না কোথায়? ভারত ওদিকটা রাখবো, কোন দিকটা রাখবো? গুজরাট মারাঠা হ্যাঁ। উৎকল 74 কিলোমিটার রাস্তা ফাইনালি ক্রস করে এই বেলা 10:30 এসে এই আকাশদের বাড়িতে পৌঁছেছি। এসে ফাইনালি একজনের মুখের অবস্থা দেখুন, অনিশ দেখি মুখটা, দেখি কালা হাত দিকে ভরপুর রয়েছে। কামড়ে দেন ও কিচ্ছু না, তুই ভয় পাচ্ছিস? আর কিচ্ছু বলবে না, এই তুই ভয় পাস না, ও কিচ্ছু করবে না। এই হচ্ছে কি আজকে আমাদের স্পেশাল পার্টিসিপেন্ট ব্লগে। যাও লেজটা দেখ পুরো ইসের মতো, দে পাছা একটা কামড়। এদিকে এদিকে ক্যামেরাতে চোখটা লাল দেখাচ্ছে পুরোপুরি। তুই আসিস না। জুলু, ওটার নাম কি? জিনি হাসি, হাচি। আচ্ছা তোমার নাম হাচি? ওর নাম হাচি। হাচি এই পিওর ভদ্রলোক আছে। এখন হুম মহিলা যদি বলে যে খা, ও তাও যাবে না। ও জানে খাওয়ার জায়গাটা কোথায়, ও সেটা জানে। মানে একদম প্রপার খাওয়ার জায়গাতে গিয়ে খাবে। ওখানেই খাবে। আর ওখানে গিয়ে বলবে হ্যাভ এ রিল্যাক্স। কি বলবে? হ্যাভ এ রিল্যাক্স। প্রথমে যে থালায় রয়েছে মাংস আছে, ও নিজে মাংস আগে খেয়ে নেবে। তারপরে ও জিমির থালার সামনে গিয়ে বসবে, দেখবে কখন যাচ্ছে ওখান থেকে। জিমি বলে গেলেই ওইগুলো অ্যাটাক হবে, তারপরে নিজে আস্তে আস্তে বাঁচি বাঁচি খাবে। তো এখানে মোটামুটি এই স্বাধীনতা দিবসের দিনটা কোথাও রাইডে বেরিয়ে সব থেকে বড় সুবিধা এটা ভাই, ফ্রিতে জিলাপি খেতে পাওয়া যায়, ফ্রিতে লজেন্স পাওয়া যায়, ফ্রিতে বন্দে মাতরম বলে চিৎকার করা যায়, লোকের অনেক ভালোবাসা পাওয়া যায়। তো ওর বাড়িতে এসে বেশ কিছুক্ষণ মোটামুটি টাইম কাটানোর পরে, একটু হালকা রেস্ট নেওয়ার পরে, মোবাইলগুলো চার্জ দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি কি একটা কালীবাড়ি। জায়গাটার নাম কি বললো? ওরা সব আগে বেরিয়ে গেছে, যে আগে দেখা ওই সব ওরা আগে বেরিয়ে গেছে। তো এখন আমরা ওখানে যাচ্ছি, ওখানে কিছু জায়গায় ঘুরবো, ওখানে জায়গায় ঘুরে তারপর খেয়ে দুপুর টাইমে ওদের বাড়িতে আবার ঢুকবো। সেই জন্য আবার এখন ঘুরতে বেরিয়ে। কালা মামাকে দেখা, কালা মামা ভালো তো ঠিক আছে। প্রথমত এটা ঘুরতে এসেছিলাম ঠিক হুবহু দক্ষিণেশ্বরের মতো দেখতে একটি মন্দিরে, যেটা ওদের বাড়িতে সামান্য কিছু দূরেই অবস্থিত ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি অরিজিনাল ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছিল। তো কপিরাইটের কারণে গানটাকে বন্ধ করে ভয়েস ওভার করতে বাধ্য হয়েছি। বাট এই মন্দিরে যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল সেটা হলো, সিরিয়াসলি ভাই ফাঁক থেকে কিছু পড়ে গেলে সোজা নিচ্ছে। ভাই এই জায়গাটা কত সুন্দর। অনিশ ছাপ দিবি? আমার ছাপ দেওয়ার কি দরকার? এখানে বিয়ে দেওয়া হয়। সৌরভ বিপাশা ভাই পূর্ণতা ভাই আমার ভালোবাসা লিখে আছে। এই তো সৌরভ, কেউ নজর দিবে না। এখানে লিখেছে সৌরভ, কেউ নজর কি দিবি না, প্লাস বিপাশা ভাই রে। বিপাশার বুকে পাটা আছে। কি সব মেয়েরা, এরা দীপের সাথে অন্য কেউ একটা ছিল, ব্রেকআপের পরে মুছে দিয়েছি। সাথী প্লাস গোপাল মোছার চেষ্টা করেছিল, কিন্তু গোপালটা ধরে নিয়েছি। আরে গোপাল শুধু একজনের দিয়েছে। ভগবান আমার ভালোবাসা যেন পর্ণতা পায়। হোয়াট দ্য হেল ভাই, পর্ণতা পায়। এ লাল কালি আছে কারো কাছে? সিরিয়াসলি একটা মন্দিরে এসেছি, এত সুন্দর একটা জায়গা, বাট এখানে যদি এরকম ভাবে এই লেখাগুলো লেখা থাকে, হোয়াট দ্য হেল ইজ দিস ভাই? হোয়াট দ্য হেল ইজ দিস? ভগবান ভালোবাসা পূর্ণতা দেবে? ভগবান ঝাঁটার বাড়ি মারবে? হ্যাঁ, এ কি লেখা? এটা পূর্ণতা লেখা? হোয়াট ইজ দিস বিহেভিয়ার? পূর্ণতা
ভগবান আমার, আবার আমার দুবার আমার লিখেছে, ভগবান আমার ভালোবাসা যেন পূর্ণতা পায়। রাহুল ওপরে মেয়েটার নাম লিখেছিল, মনে হয় যখন রিলেশনে ছিল তখন দুজনের নাম লিখেছিল, ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মেয়েটার নাম এখান থেকে মুছে দিয়েছে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার ভাই? আই লাভ ইউ বাবু। বাবু সোনা সাইন সোনা গেছে এখানে ওম, বাবুর পরে এটা কি? মানে সিরিয়াসলি এটা একটা মন্দির, আর এই মন্দিরটা ঠিক এরকম একটা অ্যাম্বিয়েন্স আছে। এখানে তুমি যদি ফ্যামিলির লোক নিয়ে আসো, তুমি যদি নিজের মনের মানুষকে নিয়ে আসো, তুমি খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই জিনিসগুলো তোমাকে ভালো মুড কোনোভাবে থাকতে দেবে না। কি ইচ্ছা করছে? ফিলিং স্যাড এরপর এই মন্দির থেকে বেরোনোর পরে আমরা গেলাম সোজা একটা মিষ্টির দোকানে, যেখানে মিষ্টি দই প্রচণ্ড বিখ্যাত। তো সেটা স্বাভাবিকভাবে আমাদের টেস্ট করা উচিত, আমরা যখন গেছি। তো সেখানেই আমরা রওনা দিলাম। এরপরে ওরে বাপরে, এটা কি গো? এটা দই, মিষ্টি দই। বলতে পারবে অন্য দোকানে গিয়ে? এই দোকানে এসেছি মিষ্টি খেতে, কাকুর দই নাকি এখানে সেরা। অনেক বছর আগে খেয়ে গেছিলি? প্রায় 3 বছর আগে অনিশ খেয়ে গেছিল, সেই দইয়ের স্বাদ নাকি ও আজ অব্দি ভুলতে পারেনি। এটা কিসের? গ্লাসের দই। কতটা থকথকে হলে এত জোরে মারার পরেও দই বাইরে পড়ে না। এটা হচ্ছে টক দই, এটা মিষ্টি দই, এটা হচ্ছে টক দই। দুটোই কতটা থকথকে, দুটোর কিন্তু নিচে মানে গ্লাসের নিচে কোনো রকম কোনো কিছু দিয়ে আটকানো নেই। এই গ্লাসের নিচে কিন্তু কোনো কিছু দিয়ে আটকানো নেই, পুরোপুরি একদম খোলা মুখ, তবুও এত জোরে মারার পরেও করছে না। আর একবার ডেমোটা দেখো তোমার ওই হাড়ির ডেমো। বাপরে, এটা মিষ্টি দইয়ের হাড়ি ভাই, পড়ছেও না ভাঙছেও না। ভাবতে পারো, বাপরে ভাঙবে না কাকুর, কালার থেকেও স্ট্রং। কাকু, হ্যাঁ কাকুর গ্যারেন্টি আছে। এই এই যে যাচ্ছে টানে ভাগ ভাই, নিয়ে নিয়েছি। পাপীদের কপালে চামচ জোটে না। কাকু ওকে চামচ দিও না কিন্তু। গ্লাসের মধ্যে দই ভাই, সিরিয়াসলি দইটা কতটা শক্ত, থকথকে প্রচন্ড। এই হ্যাঁ দোকান ছোট সবাই ও দারুণ খেতে, দারুণ ভাই। কেমন ভাই, কেমন কালা? হ্যাঁ কালা কেমন? দারুণ। শুভঙ্কর কেমন? হ্যাঁ আকাশ কেমন? তুই তো এখানে নতুন, কেমন? ভাই মা কালী, এই যা দই খেলাম, এই দই এ দই সে দই নয়, এ দই নয়, এ ধূমকেতু। এ দই নয়, এ ধূমকেতু। এই 12 বছরে একবার এই দই খাওয়া যায়।